যম ও অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে চান। এই নিয়ম পালনে আতঙ্কমুক্ত হবে মন। যমরাজকে মৃত্যুর দেবতা মনে করা হয়। যমের নাম শুনলেই সকলের মনে শিহরণ জাগে। মনে করা হয় যমের দূতেরা অন্যের দুঃখ কষ্ট দেখতে বা শুনতে পারে না। কোনো জাতকের মৃত্যু কাছাকাছি এলে তারা যমদূতদের দেখতে পান। তবে জ্যোতিষ মতে যে জাতকদের ওপর যমরাজের বাবা সূর্যের আশীর্বাদ থাকে তার অকাল মৃত্যুর ভয় থাকে না ও যমদূতরা তাদের কোনো কষ্ট দেয় না। সূর্যের আশীর্বাদ থাকলে অকাল মৃত্যুর ভয় থেকে জাতক মুক্ত হয়। 1. সকালে সূর্যকে জলের অর্ঘ্য দেওয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে। সূর্যোদয়ের আগে উঠে স্নান করে সূর্যকে জল অর্পণ করলে আত্মবিশ্বাস, সাহস, তেজ, যশ, ইতিবাচকতা ও সুখ বৃদ্ধি হয়। তামার লোটায় জল ভরে তাতে কুমকুম, অক্ষত, লাল ফুল দিয়ে সূর্যকে অর্পণ করা শুভ মনে করা হয়। 2. যমদূতের ভয় থেকে মুক্তি পেতে প্রতিদিন সূর্য মন্ত্র জপ করা উচিত। সূর্য মন্ত্র ওম হ্রিং হ্রিং সূর্যায় সহস্রকিরণরায়। মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা জপ করলে কোষ্ঠীতে সূর্যের পরিস্থিতি মজবুত হয়। 3. নিজের 7 পুরুষের উদ্ধার করার জন্য সূর্য মন্দিরে ঝাড়মোছ করলে বিশেষ ফল লাভ করতে পারেন। 4. যমের সুনজোরে থাকার জন্য সূর্যকে দুধ ও ঘি অর্পণ করলে লাভ পেতে পারেন। 5. অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতি মাসের অমাবস্যায় পরিবারের সদস্যদের সঙ্গে মিলে গীতার 7ম অধ্যায় পাঠ করা শুভ। জ্যোতিষ মতে এই পাঠ সমাপ্ত হওয়ার পর সূর্যকে অর্ঘ্য দিন। পরিবারের সদস্যরা মিলে উন্নত স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে থাকেন। 6. অমাবস্যায় দরিদ্র ও অসহায় বাচ্চাদের খাবার ও মিষ্টি হালুয়া খাওয়ালে শুভ ফল লাভ করা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।